শামসুল আরকিন শক্তি ব্যয়ের যে বইটি নিয়ে সবচেয়ে কম আলোচনা করা হয় আমার মনে হয় এটি সেই বইটি। এবং আমি মনে করি অন্যান্য বই তুলনায় এই বইটি নিয়ে আরও বেশি আলোচনা প্রয়োজন এবং প্রত্যেকটা তরুণের এই বইটির সাথে পরিচিত হওয়া প্রয়োজন। ইসলামের শত্রুদের পক্ষ থেকে ইসলামের যে বিষয়গুলো নিয়ে আপত্তি তোলা হয় তার মধ্য থেকে দাসপ্রথা অন্যতম। অন্যান্য বিষয় নিয়ে আমাদের জানাশোনা থাকলেও দাসপ্রথা নিয়ে মৌলিকভাবে আমাদের জানাশোনা একদম শূন্যের কোঠায় বললেই চলে। ইসলামের দাসপ্রথা কেন রাখা হয়েছে? দাসপ্রথা কি মানসুখ বা রহিত করা হয়েছে? এ বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা। এবং আজ পশ্চিমা এবং ইউরোপীয় সভ্যতা ইসলামের দাসপ্রথা নিয়ে আপত্তি তোলে এবং কথায় কথায় বলে যে ইসলাম মানুষকে দরে দরে দাস দাসী বানায়। অথচ আমরা অনেকেই জানি না যে আমেরিকার ফাউন্ডিং ফাদার, যাকে জাতির পিতা বলা হয়, থমাস জেফারসন, তিনি নিজেই ৬০০ দাসীর মালিক ছিলেন। এবং এর চেয়ে মজার তথ্য হচ্ছে তার একজন দাসীর গর্ভে তার ৬ জন সন্তানও ছিল। এবং আমরা অনেকেই জানি না যে ক্লাসিক্যাল লিবারেজমের যুগেও এই দাসপ্রথা প্রবলেমটিক ছিল না। অর্থাৎ পশ্চিমা এবং ইউরোপীয় সভ্যতার যাদেরকে জনক ধরা হয়, হেগেল থেকে প্রেসিডেন্ট জেফারসন এবং ওয়াশিংটনদের চোখেও ১৭০ বছর পূর্বেও এটা নৈতিকভাবে ভুল ছিল না। কিন্তু ১৭০ বছর পর এমন কি হয়ে গেল যে হাজার বছর ধরে আর্থসামাজিকভাবে প্রাসঙ্গিক একটা বিষয় হঠাৎ সমাজের নিকৃষ্ট বলে বিবেচিত হতে লাগলো? এই বিষয়গুলো জানতে আপনার এই বইটি অবশ্যই পড়া উচিত, যে তথ্যগুলো আপনার জ্ঞান এবং যুক্তিকে আরও শানিত করবে, আপনার অভিমত এবং উপস্থাপনাকে আরও দৃঢ় এবং মজবুত করতে সহায়তা করবে। সুপ্রাচীনকাল থেকেই সমাজে নানাভাবে দাসপ্রথা প্রচলিত ছিল এবং প্রচলিত ছিল দাসপ্রথার বিভিন্ন উৎস। ইসলাম একদিকে এসে দাসপ্রথার বিভিন্ন উৎস যেভাবে বন্ধ করেছে, ঠিক অন্যদিকে মানব সভ্যতার নির্মম বাস্তবতা, যুদ্ধ পরবর্তী মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে দাসপ্রথাকে পরিপূর্ণ বিলুপ্তও করেনি। যুদ্ধ পরবর্তী বাস্তবতায় ইসলামের যে সিদ্ধান্ত, তার বিকল্প আজ পর্যন্ত কোনো সভ্যতা দিতে পারেনি। এমনকি সভ্যতার গর্ব জেনেভা কনভেনশনগুলোও এই বিপর্যয়ে সুষ্ঠু কোনো সমাধান দিতে পারেনি। মোটা দাগে আরও যে বিষয়গুলো জানতে এই বইটি আপনার পড়া উচিত, তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে এই বইটি আপনাকে হীনমন্যতা গ্রহণের পরিবর্তে ইউরোপীয় এবং পশ্চিমা সভ্যতাকে প্রশ্ন করতে শিখাবে। দ্বিতীয়ত, এই বইটি শান্তি এবং মানবতার দাবিদার পুঁজিবাদী বিশ্বের হর্তাকর্তাদের চাপিয়ে দেয়া দাসপ্রথার নির্মমতর অগোচর বিষয়গুলো, চিত্রগুলো আপনার সামনে তুলে ধরবে। তৃতীয়ত, মূল বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক যে কোনো বিষয় নিয়ে এই বইটিতে খুবই বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেমন সমতা, স্বাধীনতা, সম্মতি ইত্যাদি বিষয় নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করা হয়েছে। চতুর্থ, এই বইটি আপনার যে কারণে পড়া উচিত তা হচ্ছে দাসপ্রথা নিয়ে মৌলিকভাবে জানতে হলে এই বইটি আপনার অবশ্যই পড়া উচিত। বাংলা ভাষায় দাসপ্রথা নিয়ে মৌলিকভাবে যে কয়েকটি কাজ হয়েছে, আমার মনে হয় না তেমন কোনো কাজ হয়েছে। যে কয়েকটি কাজ হয়েছে তার মধ্যে এই বইটি প্রথম সারিতে থাকবে। এই জন্য দাসপ্রথা নিয়ে মৌলিকভাবে জানতে এই বইটি আপনার অবশ্যই পড়া উচিত বলে মনে করি। বইটি মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য ৪৮০ টাকা, যেটা ৫০% ছাড়ে ২৪০ টাকা। সর্বশেষ বইটি আপনারা অবশ্যই পড়বেন, বইটি নিয়ে আলোচনা করবেন এবং তরুণদের সাথে, সবার সাথে এই বইটি পরিচয় করিয়ে দিবেন। এই বইটি আমাদের সকলেরই একবার হলেও পড়া উচিত বলে আমি মনে করি। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।